আসসালামু আলাইকুম গাইস, সবাই কেমন আছেন? আশা করি সবাই খুবই ভালো আছেন। ভিডিওর টাইটেল দেখেই হয়তোবা আপনি বুঝে গেছেন যে এই ভিডিওটি কি নিয়ে হতে যাচ্ছে। তো যদিও বা ভিডিওটি কোনো ফানি ভিডিও নয়, তবুও আপনারা এই ভিডিওটিতে অনেক মজা পাবেন। আর আমাদের মূলত ব্লগ আসে এই বিলকে নিয়েই। বিলে যখনই পানি হয় তখনই আমরা আপনাদের পানি দেখাই, আবার যখনই পানি শুকায় তখনই মাছ ধরা দেখাই। তো প্রতিবারের ন্যায় এবারও আমরা বিল ছেঁচতে চলেছি। আর বিল ছেঁচার আগেই পানি থাকা অবস্থায় আমরা সেখানে কাটা দিয়ে রাখছিলাম, যাতে এই কাটা অথবা ডালপালার নিচে মাছ থাকে। তো আমরা এই শুটগুলো অনেক আগেই নিয়ে রাখছিলাম। 2-3 দিন অপেক্ষা করার পর অবশেষে আমাদের বিলের পানি কমে গেছে আর আমরা নেমে গেছি রাত্রে। হাই গাইস, গাড়ার ইচ্ছে ছিল এখানে গাছ, কিন্তু গাড়তেছি এখানে বাস। মারবো আমরা কালকে মাছ। আমরা হলো উপরের জ্ঞান দাতা। হ্যাঁ গাইস, আমরা জ্ঞান দেব পানির দাম ব্যাপার বলে গা ভিজে যাবে না এত রাত। না না ভাই বলে সেই কথাটা কইছি না, সব বাগান মেরে গিয়া একটা গোজো করবে রে। মারুপ যা কিন্তু রিয়া দে এটা কারণ কোনটা আচ্ছা গাড়ি সবাইকে গা ভিজবে নাকি বেলাই সব বাগান গাও ভিজবে নাকি, কারণ এই গাও ভিজে বাবা 12টা একটা টাকা তোমাকে নামবে নাকি বেলায়। আমরা খালি একবার কোশ্চেন আমার মানে আমরা ভালো আছি, আমরা একবার কোশ্চেন তারপরে যা হয়। এই শাউ আমার একটা লুঙ্গি আলাই যদি ভিজাও পরে কি বইনি পরে এই লুঙ্গিটা নাই, এই যে আমার পুরনোটা লুঙ্গি আছে, এটা আমি বিলে থুই দাও আজকে। হ্যাঁ, যা সমস্যা তাই কিন দিবি। ঠিক আছে। তো যাই হোক, জিকিরের তালে তালে আমাদের বাঁশ দেয়া শেষ, না মানে বাঁশ গাড়া শেষ। তবে একটা বিষয় খুবই ভালো লাগে, সেটি হচ্ছে আমরা তো ভণ্ড, আমাদের নতুন করে কেউ আর ভণ্ড বলতে পারে না। তো যাই হোক, নাচের তালে তালে আমরা আমাদের কাজ শেষ করে এখন অপেক্ষা করব সকালের জন্য, কারণ সকালে এসে আমরা চড়াগুলো লাগিয়ে দিব আর সাথে সাথে পানিকেও আটকিয়ে দিব। সারা রাতে যতটুকু মাছ ঢুকবে এইগুলোই আমাদের এখন রিজিকে আছে। গাইস, সকাল হয়ে গেছে আর আমরা এখন চলে এসেছি বিলের পাড়ে। এখন সময় 5টা 3 মিনিট। তো আর ফালতু সময় নষ্ট না করে আমরা তাড়াতাড়ি পানিতে নেমে গেলাম। আর বেশি মাছ পাওয়ার জন্য এখানে আমরা একটা টেকনিক খাটাইছিলাম। সে টেকনিকটা হচ্ছে এই যে পানিতে ডাঙ্গাচ্ছে, পানিতে ডাঙ্গার ফলে মাছগুলো এই দিকে যাচ্ছে, মানে আমরা যেদিকে আল বান্ধিছি সেই দিকে মাছগুলো যাচ্ছে। তো সব শেষে সময় বুঝে পানি আটকানোর জন্য আমরা চটাকে নামিয়ে নিলাম। আর এখানেই আমাদের অরিজিনাল কাজ। এই চড়াটি যদি আমরা ঠিকভাবে বসাইতে না পারি, মানে এখান থেকে যদি চুয়ে চুয়ে পানি আসতে ধরে, তাহলে আমাদের মাছ মারার চুদলিং পং। আপনারা বিরক্ত হবেন জন্য আমরা আপনাদের খুব কম সময় কাজগুলো দেখাচ্ছি। আর আমরা কাজ করার সময় এখানে আইডিয়া করতেছি যে এখানে আমরা প্রচুর মাছ পাবো, কারণ আমাদের একটা আইডিয়া আছে, ধারণা আছে, যেহেতু আমরা এখানে শুরু থেকেই মাছ মারি, সুতরাং আমাদের ধারণা থাকাটা স্বাভাবিক। তো যাই হোক, অনেক পরিশ্রমের পর আমাদের অরিজিনাল আলটি বাঁধা ক্লিয়ার, মানে কমপ্লিট হয়ে গেছে। এখন আমরা যাব পরের আলে, আর ওই আলটি আমাদের আগে থেকেই বাঁধা আছে। আর এরই ফাঁকে আমরা একটু মজা করতেছি, আপনারা দেখেন। একটা কাদও নাই, পানি দিয়ে হাত ধুবে পারবা। মনিটেশন চালু হয়েছে, ও ভাই মনিটেশন চালু হয়েছে, মনিটেশন চালু হয়েছে ভাই। ओ भाई लोग, हम लोग देखो पूरा आदमी इधर है, मांस पकाने के लिए आया था। हमारा वो बिल है ना गांव में, इधर आया था मांस धरने के लिए आया, पूरा आदमी आया देखो। और वो चैनल का नाम क्या है? ভন্ড পাবলিক है। ये भोंडो पब्लिक है चैनल का नाम। हम लोग वो सब्सक्राइब करेगा, पूरा आदमी सब्सक्राइब करो, ठीक है। और हम लोग को मेंशन देगा, वो भोंडो पब्लिक है। दुबई में, इंडिया में, नेपाल में, पाकिस्तान में जो तो फैन है मेरा, पूरा आदमी देखो, वीडियो ज़्यादा शेयर करो। তো ইতিমধ্যেই আমাদের স্যালো মেশিন এসে গেছে আর আমরা বিলের নালাতে এসে দেখি এখানে কোনো পানি নাই। মানে এই বিলের নালার একটি ঘটনা আছে, সেটি হচ্ছে এই বিলের নালা আর নদীর সঙ্গে আমাদের কানেক্ট আছে, মানে এই বিলের পাশেই আমাদের নদী। সুতরাং নদীতে যখন পানি বেশি হয় তখন বিলেও পানি বেশি থাকে, নদীতে পানি কমলে বিলেও পানি কমে। আর বর্তমানে নদীতে অনেক পানি কম, তাই আমরা সামনে বেঁধে রাখছি আর এই দিকের পানিগুলো সব নদীতে নেমে গেছে। আর এখন ভয়েসের কোয়ালিটিও একটু খারাপ আসতে পারে, কারণ বাহিরে অনেক বৃষ্টি হচ্ছে আর আমরা রুমের মধ্যে ভয়েস দিচ্ছি, সুতরাং আপনারা একটু অ্যাডজাস্ট করে নিয়েন। তো অবশেষে অনেক পরিশ্রম করার পর এখানে সকল পানি শুকাই গেছে। এখন আমরা মাছ ধরতেছি। মাছ মোটামুটি এখানেও ছিল, তবে যা ভাবছি তা নয়। বরাবরই আমাদের ভাবনা ভুল হয়, তবু আমরা ভাবি, কারণ ভাবতে তো টাকা লাগে না। তো যাই হোক, আমরা সকলেই যখন একসঙ্গে হয়েছি, সুতরাং মজা তো একটু হবেই। তো দেখেন আপনারা স্ক্রিনে। অনেক বছর পর খুঁজে ফিরি, কোথায় আহারে আহারে
শৈশব কোথায় হারিয়ে গেল যে আহারে শৈশব কোথায় আহারে 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 শৈশব কোথায় হারিয়ে গেল যে আহারে শৈশব মেন স্টাম্পার অ্যাটাক। তো যাই হোক, এই দিকের মাছ ধরা প্রায় শেষ, তাই কিছুজন গেছে পুকুরে স্যালো মেশিন লাগাইছে, এখন এইটাতে পানি তুলে স্টার্ট দিবে। তারপর দেখার বিষয় যে আসলে এই পুকুরে কতগুলো মাছ থাকে, আর আমাদের সমস্ত আশা ভরসা এই পুকুরকে নিয়েই। হয়তোবা আমি বলতে ভুলে গেছি যে নালার পাশ দিয়ে একটা পুকুর আছে, আর ওই পুকুরটাই মূলত আমাদের মূল টার্গেট। ইতিমধ্যেই আমাদের মেশিনটি স্টার্ট হয়ে গেছে, আর আমাদের কাছে এরকম অসংখ্য ফুটেজ আছে, তবে আমরা আপনাদের খুবই সামান্য দেখানোর চেষ্টা করতেছি, কারণ আপনাদের যদি আমরা অতিরিক্ত দেখাই তাহলে আপনারা বিরক্ত বোধ করতে পারেন। তো যাই হোক, আমরা সবাই ফ্রেশ হচ্ছিলাম। এতক্ষণ যে মাছগুলো মারলাম, এই মাছগুলো ভাগ করা লাগবে, কারণ যেহেতু দেশি মাছ, সেহেতু যদি বেশিক্ষণ মাছগুলো রাখা পড়ে তাহলে পচে যাওয়ার সম্ভাবনা থাকে। আর আপনারা স্ক্রিনে যে মাছগুলো দেখতে পাচ্ছেন, এগুলো মূলত আমরা নালা থেকে পেয়েছি, আর নালা আমাদের টার্গেট নয়, আমাদের টার্গেট হচ্ছে পুকুর। Gajirari, Dilo Africa de Bombadi, Lopke la Kamaria Yaise, Yaise Lopke Basawari, Sorry, Sorry, no Hataru. Sorry, sorry, no Hataru, Bobby, Mechuake, Janle Bukaya, Jan Diatemu. তো যাই হোক, আপনারা দীর্ঘক্ষণ আমার ভয়েস শুনতে শুনতে বিরক্ত হইতে পারেন, তাই আপনাদের জন্য এই পুটকি ড্যান্সের আয়োজন করা হয়েছিল। দয়া করে কমেন্ট করে জানাবেন যে আসলে এই ড্যান্সটি কেমন হয়েছে। তো যাই হোক, ইতিমধ্যে পানি কমতেছিল আর মাছও আসতেছিল। আমরা তো সেই খুশি যে আজকে হবে, আজ বাপ মায়ে ধরি চুমে দিবি, কারণ যদি মাছ 3-4 কেজি করে সবাই বাড়িতে নিয়ে যায় তাহলে বাপ মায়ে তো ধরি চুমে দিবে, এটাই স্বাভাবিক। আর সত্যি বলতে মাছ মারা একটা নেশা, যদি মাছ মারা নেশাই না হতো তাহলে আমরা বিলেত মাছ মারতে নামতাম না, কারণ মাছ আমাদের প্রতিবারেই চুদলিং পং করছে, মানে আমরা ঠিকভাবে মাছ পাইনি। সেই আগের জমানাত যখন নামছি তখন মাছ পাইছি, তারপর থেকে ইদানিং 2-4-5 বছরে আমরা কোনো মাছ পাইনি। তবে হ্যাঁ, এবার আমরা মাছ পাবো, এটা আমরা খুবই আশাবাদী। তো পুকুরের উপর অংশগুলো শুকাইছে আর সেগুলোতে মাছ বের হচ্ছিল, মানে টাকি মাছ, আমরা আমাদের ভাষায় গড়াই মাছ বলি। তো মাছ দেখে মনে হচ্ছিল আমরা প্রচুর মাছ পাবো, আর আমরা যেহেতু ভণ্ড, সুতরাং আমাদের কথা মানে সহজে বিশ্বাস না করাই ভালো হবে। আপনারা শুরু থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখলেই বুঝতে পারবেন যে আসলে আমরা কয় মন মাছ পাইছি। এখন প্রায় ভিডিও শেষের কাছাকাছি, তবে আপনার মনে একটা প্রশ্ন থাকতে পারে যে আসলে মাছ মারার যেহেতু ব্লগ, কিন্তু মাছ ধরাই তো আমরা দেখাইলাম না আপনাদের। এক্ষেত্রে আপনারা এই ব্লগকে বালের ব্লগ হিসেবে ধরে নিতে পারেন, কারণ মাছ ধরার সময় মানে মূল সময় আমরা শুটে নিতে পারিনি, আপনাদের দেখাবো কি, আমরা বিভিন্ন ব্যস্ততা এবং বিভিন্ন কাজে ছিলাম। তো যাই হোক, অবশেষে আমাদের মাছ মারা শেষ। তো এখন আমরা পানির লাইনগুলো সব কেটে দিচ্ছি, আর কেটে দিয়ে উপরে উঠে আমরা যতটুকু মাছ পাইছি সেই মাছগুলো ভাগ করে নিয়ে বাসায় যাব। এখন আমরা আপনাদের মাছগুলো দেখাচ্ছি। এই যে মাছ, ও মাই গড, প্রতি বছরের মতো এবারও চুদলিং পং। গাইস, তেমন একটা মাছ পাই নেই, তবে যেটা পাইছি মূলত মানে আলু বিরিয়ান করা যাবি আর কি কোনো মতে। সবশেষে আপনাদের যা বলা হয়নি তা হচ্ছে আমাদের ভাগের সংখ্যা। আমাদের ভাগের সংখ্যা হচ্ছে 12 জন। এখন এই 12 জনে যদি 12 কেজি করেই মাছও পাই তাও আলহামদুলিল্লাহ, কিন্তু 12 কেজি হবে কিনা সন্দেহ আছে। তবে আগে যেহেতু আমরা একটু করে মাছ নিয়ে গেছি, সেক্ষেত্রে মানে মোটেই 1-1.5 কেজি করে মাছ পাবো। তো যাই হোক, এখান থেকে আমাদের ভিডিও শেষ। 1 2 3 4 5 6 7 8 ভিডিও কাট।